চলুন, পাঁপড় ভাজা হয়েছে, দেখাচ্ছি একটা রান্না। ওখানে পনির ভাজা আছে, কেন আছে তো বন্ধুরা, এই দেখেছেন, এটাই কষাচ্ছি, কিন্তু এখানে তো জায়গা নেই। গোটা গরম মশলা দিয়ে দিই, জায়গা খুব ছোট। আজকে একটু অন্যরকম করব, তাই জন্য ভাবলাম পনির করব, তো একটু দেখিয়ে নিই বন্ধুদেরকে। এটা কিন্তু আদা জিরে বাটা, আদা জিরে, গোটা মানে গোলমরিচ, একটু গোটা ধনে সব দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক, দেখতে থাকেন। একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, তেল তো অনেকটা দিয়েছি। এবার এখানে একটু সব রকম মিশিয়ে বাটা আছে, এটাও কিন্তু ভালো করে কষতে হবে। লবণটা দাও তো। আচ্ছা, জানেন, দেখেছেন, লবণ দিয়ে দিয়েছি, ভালো করে কষাতে হবে। এটাও কিন্তু সব রকম দিয়েছি, কিন্তু এটা আদা জিরে অনেক কিছু দিয়েছি, গোটা গোলমরিচ, গোটা ধনে, গোটা মৌরি সব ব্যবহার করেছি, দিয়ে বেটেছি। আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে, কেন একটু টাইম লাগে। এদিকে আলু পনির ভাজা আছে। আচ্ছা দেখেন, মরিচ গুঁড়োটা যা ছিল সব দিয়ে দিলাম। এই মরিচ গুঁড়োটা দিলে না একটু সেন্ট বেরোয় ভালো। এই মরিচ গুঁড়োটা দারুণ, কিন্তু এই কোম্পানির দারুণ মশলা, এটা আমার খুব মানে ভালো লাগে, দারুণ টেস্ট, দারুণ। এদিকে মাছটাও ছেড়ে দিই, মাছ তো ছেড়ে দিয়েছি। এবার কী বলুন তো, দেখেন আলু ভাজা ভেজে রেখেছিলাম, আজকে কিছু দেবো না, এরকম বানাবো। একটু আলুটা কষিয়ে নিই, লবণ দিয়ে দিয়েছি। এটা একরকম লাগবে খেতে, দারুণ লাগবে। তোমার দাদাভাই বলছে একটু মটরও দিতে। ঠিক আছে, দিচ্ছি। মটরটা দিতাম না। এবার জল দিয়ে দিই বন্ধুরা, ফুটে গেছে। এবার পনিরটা দিলাম। আপনারা যেমন মাখা মাখা খাবেন, ঝোল খাবেন, কি গায়ে মাখা খাবেন, ওটা সেই বুঝেই করতে পারেন। আজকে পনিরটা একটু লম্বা লম্বা করেছি, আর আজকে তেলটা একটু বেশি দিয়েছি। এটা কিন্তু বেশি পাতলা নয়, মাখা মাখা হয়ে যাবে, ফুটবে একটু। এবার একটু ঘি দিয়ে দিই, 1 চামচ ঘিও দিয়ে দিলাম। আর দেবো না, অনেকটা বের করে এনেছি, কিন্তু দেবো না, ঘিটা অনেক তেল বেশি আছে। এবার এটা ভালো করে একটু ফুটে যাক, লক করে রেডি হয়ে যাবে। কেন চিকেন কষিয়ে জল দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। আজকে ঝোল করেছি, কষা করিনি, রেডি হচ্ছে। এদিকে এখনও মাছ ভাজা হয়নি, শাক ভাজা করব, সেই কমলি শাক। এদের 3-4টে ফোড়ন দিচ্ছি, নিরামিষ করব, রসুন দেবো না, যাতে আমি খেতে পারি। জিরে, রাঁধুনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এরকম করে খেয়ে দেখবে, নিরামিষিতে দারুণ লাগে কিন্তু, 3-4 রকমের মিশিয়ে। দেখেছেন শাক ভাজা কিন্তু হয়ে গেছে, অনেক শাক আমি ধরিয়েছি। আর এদিকে আবার মশলা কষাচ্ছি, কেন রুই মাছ হবে, কাতলা মাছ হবে, মশলাটা এই জন্যেই। এবার শাক ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিই। এই বলে শেষ করে দিচ্ছি, লং হয়ে যাচ্ছে, আর একটুখানি জল শুকাবে, একটুখানি জল আছে, আর দিলে হয়ে যাবে। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন।